হ্যালো ডিয়ার বাচ্চারা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে আমাদের টপিক্যালের টাইপ 2 অর্থাৎ টাইপ 2 এর ভিত্তিক যে সমস্যাগুলো আছে ওই সমস্যাগুলোর সমাধান কিভাবে করব চলো দেখে ফেলি আমরা। ওকে, খুবই সহজ হবে দেখবো আমরা। ধরো এখানে উপরে একটা মেজ আছে, এই মেজের উপর এখানে একটা বস্তু আছে M1, এখানে একটা বস্তু আমাদের কি M2, এখানে একটা কপিকল লাগানো হয়েছে। তাহলে আমরা বলছি এখানে যে M2 M1 এর চেয়ে কি হয় বড় হয়। তাহলে যখন এটা আমি এখানে দিব তার মানে এটা M2 এর দিকে গতিশীল হবে। তাহলে দেখো এখানে তো বস্তুটা রাখছি, তখন এটা সেন্টার থেকে নিচের দিকে এটা ওজন বরাবর ক্রিয়া করবে। সেন্টার থাকার কারণে মানে এখানে এই মেজে থাকার কারণে এটা উপর দিকেও সেম একই ওজন এসে কি করবে ক্রিয়া করবে, ফলে তার যে ওজন আছে ওই ওজনটা কি হয়ে যাবে বাদ হয়ে যাবে, এখান থেকে ওজনের কোনো প্রভাব এখানে পড়বে না। তাহলে এই যে M1 বস্তুটা সামনের দিকে অগ্রসর হবে তার মূল বল দ্বারা অর্থাৎ সুতার টান দ্বারা। সুতার টানটা কত হবে অ্যাটলিস্ট, সুতার টান হতে হবে এই বস্তুর উপর যত বল প্রয়োগ করলে বস্তুটা সামনের দিকে অগ্রসর হবে। কত? অবশ্যই M1A। তাহলে দেখো এই প্রথম বস্তুর ক্ষেত্রে এই যে টি এবং এটার উপর যে বল প্রয়োগ করতে হবে এর আগে সামনের দিকে নেওয়ার জন্য ওইটা কি হয়ে যাবে সমান হয়ে যাবে। সো আমরা এখানে বলতে পারি যে M1 বস্তুর ক্ষেত্রে যে আমাদের T ইকুয়াল M1G। সো এটা আমাদের 1 নং। ওকে, তো এইবার দেখো 2 নং যে বস্তুটা আছে এটা নিচের দিকে আসতেছে, ওর তো এমনিতে ওজন বেশি, ও নিচে আসবেই, কিন্তু ও হচ্ছে এই M1 বড় যে বস্তু আছে ওটাকে নিয়ে আসতেছে, ফলে ওর লাভ হচ্ছে না, ও ওইখান থেকে বল হারাচ্ছে। কতটুকু বল হারাচ্ছে? যে টি পরিমাণ বল হারাচ্ছে, কারণ সে তো এমনিতে ওজন বেশি, সে নিয়ে আসতেছে, কিন্তু সে সাথে করে আর একটা বস্তুকে নিয়ে আসতেছে। এখন ওই বস্তুকে নিয়ে আসতে এসে কিছু পরিমাণ শক্তি বল হারাইতেছে, আর ওই বলটা হচ্ছে আমাদের টি এর সমান, তাই না? একটু আগে মানে এর আগে যে প্রবলেম দেখছিলাম ওই প্রবলেম হচ্ছে এরকম কেস ছিল আমাদের। তাহলে এখান থেকে মানে এই M2G এই টি থেকে এই টি বাদ দিলে, M2G থেকে টি বাদ দিলে যেই আমাদের বলটা পাবো ওইটা হচ্ছে আমাদের দ্বিতীয় বস্তুর কি কার্যকারী বল। তাহলে এখানে আমাদের M2 বস্তুর ক্ষেত্রে যেটা পাবো সেটা হচ্ছে আমরা M2G মাইনাসের টি ইকুয়াল হবে কি আমাদের M2G। সো ইকুয়েশন নাম্বার 2। এবার তুমি ইকুয়েশন নাম্বার 1 আর ইকুয়েশন নাম্বার 2 যোগ করে দাও, তাহলে 1 নং যোগ 2 নং। সো 1 নং এ হচ্ছে আমাদের টি ইকুয়াল, সরি এখানে তো আমাদের এ হওয়া উচিত ছিল তাই না, এ হবে এখানে, সরি টু জেড, এখানে এ হবে। ওকে, এইখানেও আমরা ভুল করছি, এখানেও কি হবে আমাদের এ হবে। আচ্ছা, সরি ফর দ্যাট। তো এখানে আমরা কি পাবো M2G মাইনাসের কি হবে টি ইকুয়াল কি হবে এখানে আমাদের, এখানে তো এ হবে, সো এটা হবে আমাদের কত M2A। সো এটা হচ্ছে আমাদের যোগ করতেছি 1 নং আর 2 নং, যোগ করি তাহলে এইটি আর এইটি কাটা যাবে তাই না, এখানে থাকবে কত আমাদের M2G, আর এখানে আমি যদি A কমন নিয়ে যোগ করি তাহলে থাকবে M1 প্লাস এর M2। সো এখান থেকে বলতে পারি A ইকুয়াল হবে আমাদের M2G বাই M1 প্লাস এর M2। সো এই হচ্ছে আমাদের ত্বরণ এই কপিগুলোর জন্য। এবার সেম একইভাবে যদি বলে সুতার টান কত, সুতার টান হচ্ছে এখানে টি, তুমি এই এর মানটা এখানে বসায় দাও, সুতার টান কি হবে টি ইকুয়াল যে M1 ইনটু এই যে এর মানটা এখানে বসায় দাও, তাহলে কি হবে M2G বাই M1 প্লাস এর M2। এটা হচ্ছে কি সেটা না আমাদের সুতার টান। ওকে, সো এই হচ্ছে কেস 2 অর্থাৎ টাইপ 2 ভিত্তিক যে সমস্যাগুলো হয় কপিগুলো আমাদের, এই হচ্ছে টাইপ 2 ভিত্তিক সমস্যা সমাধান। ওকে, সো আশা করি তোমরা বুঝতে পারছো, না বুঝলে অবশ্যই আমাকে জানাবা, আমি আবারও